হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না। দেশের কর্মজীবী নারীর প্রতি কটূক্তি করে জামাতের আমির এখন মিথ্যা কথা বলছেন। নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোঁকা দিচ্ছে ওই দলটি। এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা উপকূলীয় অঞ্চলের প্রকৃতি প্রতিবেশের সঙ্গে জীবনযুদ্ধ যে এলাকার মানুষের নিত্যসঙ্গী। বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল আর পদচারণায় মুখর হয়ে ওঠে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। এক পর্যায়ে বিপুল সমাগমে টইটুম্বুর চারপাশ। বাঁধভাঙা উচ্ছ্বাসের জোয়ার ভেঙে দুপুর 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর তার দল। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, কলঙ্ক স্বরূপ মন্তব্য করে নারীকে অসম্মানিত করা হয়েছে। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। বিএনপি চেয়ারম্যান বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী, তারা মিথ্যাবাদী। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার পাশাপাশি ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র ও ছলচাতুরি যাতে কেউ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। ঘর থেকে বলে যে নারী কাজে যায়, তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে, তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? নানা কৌশল আর ভোটের জটিল হিসাব নিকাশের মধ্য দিয়েই তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। তথ্য বলছে এই অঞ্চলে সেই প্রতিযোগিতার মাত্রা 50-50। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে বক্তব্য রাখলেন, তাতে করে নির্বাচনী প্রচারণার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনী বৈতরণী কতটা নির্বিঘ্নে পার হতে পারে।